মাধ্যমে শুধু এতটুকু আমি বলতে চাই, আমার স্বামীর উপরে যেন এই নির্যাতনগুলো বন্ধ করা হয়। ও তো কোনো অপরাধ আমার সন্তানদের আমার লাইফের এই সময়গুলো যেন ফিরে নেওয়া না হয়। যেন আমার সন্তানরা, বিশেষ করে আমার বড় বাচ্চাটা যখন স্কুলে যায়, হয়তো স্কুলে ও জায়গায় ওই এর আগে কয়েকটা ঘটনা ওর লাইফে ঘটে গেছে। আর পাঁচটা সাধারণ বাচ্চা যেভাবে বড় হয়, ওদের তো অধিকার আছে সেই সাধারণভাবে বড় হওয়ার, কিন্তু সেটা তো একটা বাচ্চার বা একটা মানুষের লাইফ থেকে কেড়ে নেওয়ার অধিকার তো কারণ নয়। তাহলে কি এই দেশে জন্মগ্রহণ করাটাই কি আমাদের পাপ হয়ে গেছে? জানি না। তো আমি শুধু এতটুকু অনুরোধ করবো, আপনাদের মাধ্যমে উপর মহলে যারা আছেন, পরে শারীরিক নির্যাতনটা আপনারা বন্ধ করুন। ওদের রাজনীতি আমার প্রধান দরকার নেই, রাজনীতি করতে হবে না, কারণ আমি খুব নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা নরতাই। আমাদের খুব চাওয়া পাওয়ার কিছু নেই। হয়তো নৈতিক জায়গা থেকে ওর মনে হচ্ছে দেশের রাজনীতি সে জায়গা থেকে কথা বলছে, হয়তো সে কথাটাকে খুব অন্যায় কিছু তো বলেনি। তো মিথ্যা এই জিনিসগুলো দিয়ে একটা মানুষের জীবনটাকে, তার পরিবারটাকে ধ্বংস করে দিবেন না আপনারা। আমার ছোট বাচ্চাটা খুব অসুস্থ, ওর বাবার ট্রিটমেন্ট দরকার হয়, ফলো-আপের দরকার হয়। সব বাচ্চারা হয়তো তার বাবার জন্য খুব পাগল থাকে, বাট আমার বড় বাচ্চাটা যখন বলে মা তুমি রাগ করো না, আমি তো আমার বাবাকে একটু বেশি ভালোবাসি, এই জিনিসগুলো আমার কাছে খুবই কষ্ট হচ্ছে। ও ঘুমায় না, বাবা কখন আসবে, প্রতিদিন ওর অপেক্ষা করার যতটাই হোক খুব রাত জাগে ওর বাবার জন্য। বাবা যখন আসবে তখন সে ঘুমাবে বাবার সাথে। আপনাদের কাছে মাধ্যমে শুধু আমার বড় প্রয়োজন রাজনীতি করতে আমার হাজবেন্ড আমি দিব না, শুধু আমাদের কাছে ফেরত দেওয়া হোক ওকে। ও তো কোনো অন্যায় করেনি, ও তো কোনো অপরাধ করেনি। এতটুকুই শুধু বলা, ওর শারীরিকভাবে যে নির্যাতন করা হয় তার চিকিৎসাটাও তাকে করা হয়, ওকে যেন একটু চিকিৎসা সেবাটা দেওয়া হয়। ও শুধু নৈতিকভাবে, ও তো ডাকসুর থেকে উঠে আসছে, ওই ছাত্র আন্দোলন থেকে 2018 ছাত্র আন্দোলন নেতৃত্ব ও দিয়েছিল, সেই জায়গা থেকে ও একটু হয়তো সাপোর্ট নৈতিকভাবে সে সাপোর্ট করছে ছাত্রদের এই আন্দোলনটা। বাট ও তো এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে কোনোভাবে জড়িত না। বাট ওকে বারবার ওই জায়গায় স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হচ্ছে যে ও এইগুলোর সাথে জড়িত, মিথ্যা মামলা দিয়ে ওকে বারবার। আর এটার বলা হচ্ছে যে ও নাকি নির্বাচনে যায়নি কেন, ও কেন বিভিন্ন দেশে বিভিন্ন এম্বাসিতে যায়, যেহেতু ও ডাকসুর সাবেক ভিপি আর একটা দলের প্রধান হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দল, তারা তো প্রত্যেকটা এম্বাসিতে তাদেরকে ইনভাইট করলে তারা তো যায়, সেটাকে ই করে। এটা তো